সালমান এফ রহমান মানেই টাকার কুমির। হাজার হাজার কোটি টাকা ফন্দি ফিকির করে শেয়ার বাজার থেকে ব্যাংক থেকে তুলে নেন তিনি। তার নানা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তবে অভিনব কৌশলে মানুষের টাকা নিজের পকেটে নেয় আসল ব্যবসা। গত 3 বছরে শুধু বন্ডের মাধ্যমেই তুলে নিয়েছেন 5,500 কোটি টাকা। আরও 1100 কোটি টাকা তোলার অনুমোদন ছিল। তার আগেই ঘটেছে অভ্যুত্থান, ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার সরকার, ধরা পড়েছেন দরবেশ খ্যাত সালমান এফ রহমান। কিন্তু ফন্দি ফিকির করে তুলে নেওয়া সেই বিপুল পরিমাণ টাকার কি হবে? গত 2 দশক ধরে তাকে দরবেশের মতো লম্বা সফেদ দাড়ি আর সাদা পাজামা পাঞ্জাবিতে দেখে অভ্যস্ত মানুষ। আর্থিক কেলেঙ্কারিতে বারবার নাম আসা মানুষটিকে কটাক্ষ করে দরবেশ ডাকার কারণ এই বেশভূষাই। কিন্তু সরকার পতনের পর পাল্টে গেছে সব। 1 সপ্তাহ পর ঢাকার সদরঘাটে একটি নৌকা থেকে সালমান এবং শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতারের কথা জানায় পুলিশ। তার মুখে সাদা দাড়ি নেই, একটি আকাশী নীল রঙের টি শার্ট আর লুঙ্গি পরা। বর্তমান প্রজন্ম তাকে প্রথমবারের মতো দেখলো দাড়ি ছাড়া। তার এই ছবি হাসির খোরাক হয়েছে দেশে। সালমানের এই ধরা পড়া কিন্তু দেশের ব্যাংক খাত ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীদের জন্য সুখবর নয়, কারণ তাদের হাজার হাজার কোটি টাকার কি হবে এখন সেই প্রশ্ন রয়ে গেছে। তার মোট ব্যাংক ঋণ কত তা হয়তো বের হবে কিছুদিনের মধ্যেই, কিন্তু গত 3 বছরে শুধু বাজারে বন্ড ছেড়েই তুলে নেওয়া হয়েছে 5,500 কোটি টাকা। বন্ড হচ্ছে এক ধরনের ঋণপত্র বা ঋণ চুক্তি। শেয়ার যেমন মালিকানার অংশ, বন্ড কেনার অর্থ হলো আপনি সে প্রতিষ্ঠানটিকে সুদ ও অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে অর্থ ঋণ নিলেন। 2021 সালে পুঁজিবাজারে ইসলামী সুকুক বন্ড ছেড়ে 3,000 কোটি টাকা তোলে বেক্সিমকো। বলা হয়েছিল প্রতি বছর কমপক্ষে 9% মুনাফা দেওয়া হবে। মূল কোম্পানি বেক্সিমকোর লভ্যাংশ যদি 10%-এর বেশি হয় তাহলে বন্ডের মুনাফাও বাড়বে। আবার 1 বছর পর কেউ চাইলে বেক্সিমকোর শেয়ার নিতে পারবে 25% ছাড়ে। এসব মিলিয়ে মুনাফার হার গিয়ে ঠেকে 16 থেকে 17%। কোভিড দুনিয়ায় ব্যাংকে টাকা রেখে বছরে 6% সুদ পাওয়া যেত, কিংবা তারও কম। তবু দরবেশ বাবার সুকুক বন্ডের ফাঁদে পড়তে চায়নি সাধারণ মানুষ। পরে সেই বন্ড গেলানো হয় ব্যাংককে দিয়ে। 98% বন্ড কিনতে বাধ্য করা হয় ব্যাংকগুলোকে। এসব বন্ডের অর্থ দিয়ে 2টি সৌর বিদ্যুৎ কেন্দ্র করার কথা ছিল। সেই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার কোনো খবরই নেই। ব্যাংকগুলো এখন 3,000 কোটি টাকা ফেরত পাবে কি? বন্ডের এই খেলা আরো আছে। আইএফআইসি ব্যাংক আমার বন্ড নাম দিয়েও 1,000 কোটি টাকা তোলেন সালমান সাহেব। বছরে মুনাফা ধরা হয় কমপক্ষে 12%। পরে জানা যায় এটি আসলে আইএফআইসি ব্যাংকের নয়, বন্ডটি সালমান রহমানের মালিকানাধীন রিয়েল এস্টেট কোম্পানি শ্রীপুর টাউনশিপ লিমিটেডের। মার্চের শেষে বেক্সিমকোকে আবার বন্ড ছেড়ে 2,625 কোটি টাকা তোলার সুযোগ দেওয়া হয়। অফারটা লোভনীয়। কুপন রেট 15%, অর্থাৎ 100 টাকার বন্ড 85 টাকায় বিক্রি হবে। মুনাফার হার হয় 17.5%। এর মধ্যে 1,500 কোটি টাকার বন্ডটি বাজারে ছাড়া হয় এপ্রিলের শেষে। এর সাবস্ক্রিপশন চলে 15 মে পর্যন্ত। যারা মুনাফার লোভে পড়েছেন তাদের এখন মাথায় হাত। এভাবে দফায় দফায় বন্ড ছেড়ে মানুষের টাকা নিজের পকেটে নিয়েছেন সালমান এফ রহমান। এই কাজে তাকে সহায়তা করেছে সরকার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ সবাই। সালমান এফ রহমান সম্পর্কে বুদ্ধিমানরা সাবধান। 1996 সাল থেকেই সে বছর শেয়ার বাজার কেলেঙ্কারিতে আসে তার নাম। 2010 সালে আবার কিন্তু তিনি পার পেয়ে যান। 1996 সালের মামলাগুলো গোপনে নিষ্পত্তি হয়ে গেছে হাইকোর্টে। 2010 সালের কেলেঙ্কারির ঘটনায় তদন্তে তার নাম এলেও ব্যবস্থা নেওয়া হয়নি, বরং হাসিনা রেহানার নৈকট্যের কারণে গত 15 বছরে তিনি হয়ে উঠেছিলেন দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রকদের একজন। কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, বিএসইসি বা জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণে তার ভূমিকা ছিল ব্যাপক। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হওয়ার কারণে দেশের ব্যবসায়ীরাও তাকে সমঝে চলত।